تبریک و تهنیت عرض می‌کنم. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. আজকের এই কাজের উপলক্ষে যে অনুষ্ঠানের বক্তাগণ উপস্থিত, হাজিরিন মুহতারাম, পবিত্র ঈদে গাদির, বেলায়েতের ঈদ, ভালোবাসার ঈদ এবং হেদায়েতের ঈদ উপলক্ষে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। همچنین تشکر میکنم از سخنرانان محترم که در این مجلس سخنرانی کردند و ما رو به فیض رسوندند। একই সাথে যে সকল বক্তাগণ গুরুত্বপূর্ণ বক্তা রেখে আমাদেরকে মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে জ্ঞান দান করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। شما می‌دانید که دو محور و دو عامل هست که باعث وحدت میان ما مسلمین و باعث تداوم اسلام در طول زمان تا به الان شده است. আমরা অবগত আছেন যে দুইটি কারণ আমাদের মাঝে রয়েছে, যার ফলে মুসলিম উম্মার ঐক্য, সম্প্রীতি এবং ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছে, পাশাপাশি ইসলামের ধারা অব্যাহত রয়েছে। یکی قرآن و دیگری اهل بیت. যার একটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, আর একটি হচ্ছে পবিত্র আহলে বাইত। إني تارك فيكم الثقلين كتاب الله وعترتي أهل بيتي وإنهما لن يفترقا حتى يردا علي الحوض. همانا من در بین شما دو ثقل و دو امر بسیار سنگین و وزین و عظیم به جا گذاشتم و به میراث گذاشتم. یکی قرآن ثقل اکبر و دیگر عترت و اهل بیت ثقل اصغر. প্রিয় নবী ইরশাদ করেছেন, আমি মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারী দুটি জিনিস রেখে যাচ্ছি, যার একটি হচ্ছে অত্যন্ত সবচেয়ে ভারী, সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, এবং তারপর হচ্ছে আমার রক্তজ আহলে বাইত আলাইহিস সালাম। و این دو ثقل هرگز از یکدیگر جدا نمی‌شوند. البته جدا نشدنی هستند تا زمانی که وحدتشون رو در حوض کوثر به ظهور و منحص و آشکارا نشان دهند. এই দুটি জিনিস কখনোই পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না, বরং বিচ্ছিন্ন হওয়ারই নয়, বরং তারা যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে আমার কাছে মিলিত না হয় ততক্ষণ পর্যন্ত একতাবদ্ধভাবে অবস্থান করবে, সহ অবস্থান করবে। تمسک به هر کدام از اینها بدون دیگری ما رو از راه اسلام باز می‌دارد. আর এই দুটি গুরুত্বপূর্ণ জিনিস থেকে যদি আমরা একটি জিনিসকে আঁকড়ে না ধরি, আরেকটি জিনিসকে ছেড়ে দেই, তাহলে আমরা ইসলামের যে সঠিক পথ সে পথে থাকতে পারবো না। پیامبر فرمودند بین اینها تفرقه نندازید. প্রিয় নবী বলেছেন যে এই দুইটির মাঝে ব্যবধান তৈরি করো না, بلکه اینها با یکدیگر اتحاد دارند. বরং এই দুটি ঐক্যবদ্ধভাবে অবস্থান করছে। عزیزان، روز قدیر یعنی اتفاق قدیر خم نمادی از وحدت میان مسلمانان در طریقه اسلام بود. আমার প্রিয় ভাই ও বোনেরা, কাদিরের দিবস, বেলায়েতের দিবস ইসলামের এই ধারায় মুসলিম উম্মার একটি ঐক্যবদ্ধ সহ অবস্থানের প্রতীক ছিল। در آنجا همه مسلمانان از اقصا نقاط جمع بودند و همه به یک پیامبر و به یک قرآن اعتقاد داشتند. সেদিন সেই গাদির খোম নামক স্থানে বিভিন্ন অঞ্চলের মুসলমানরা সেখানে সমবেত ছিলেন এবং তারা এক কোরআন এবং এক আল্লাহয় বিশ্বাসী ছিলেন। و ولایت اهل بیت رو آشکار ساخت. আর সেখানেই প্রিয় নবী আহলে বাইত আলাইহিস সালামের কথা এবং বেলায়েতের কথা তিনি উপস্থাপন করলেন। و فرمود الست اولا بانفسکم، آیا من اولا نیستم از شما به خود شما؟ তিনি বললেন, তোমরা নিজেকে যত ভালোবাসো তার চেয়ে আমাকে কি বেশি ভালোবাসো না?
این سوال رو برای چی کرد؟ এই প্রশ্নটি তিনি কেন করেছিলেন? میخواست بگوید که علی را دوست داشته باشید مثل اینکه منو دوست دارید؟ তিনি কি এই কথাই শুধু বলতে চেয়েছিলেন যে যেভাবে আমাকে ভালোবাসো তেমনি আলীকে ভালোবাসো? عقل شما میپذیرد این امر رو؟ আপনাদের বুদ্ধিবৃত্তি কি এটা গ্রহণ করে؟ این همه مسلمان رو جمع بکنید بگید رفتگان بیایند ماندگان برسند که من بگویم فلانی رو مانند من دوست داشته باشید. সেই গরম উত্তপ্ত অবস্থার মধ্যে তিনি বললেন যারা চলে গেছে তাদেরকে আসতে বলো, যারা পিছনে পড়ে আছে তাদেরকে এখানে সমবেত হতে বলো। এমন একটা পরিস্থিতির মধ্যে জমা করলেন জনগণকে, হাজিদেরকে, শুধু এতটুকু বলার জন্য যেভাবে আমাকে ভালোবাসো তেমনি আলীকে ভালোবাসো। بگوید من کنت مولا و هذا علی مولا. هر کسی که من مولای او هستم این علی مولای اوست. তিনি বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আমি যার মাওলা এই আলী হচ্ছে তাদের মাওলা। شما از این چه میفهمید؟ এই কথা থেকে আপনারা কি উপলব্ধি করতে পারেন? مگر قبلا محبت و مودت اهل بیت ذکر نشده بود؟ আছে এর আগে কি আহলে বাইতের প্রতি ভালোবাসার কথা তিনি উল্লেখ করেননি? مگر آیه نیومده بود راجع به مودت اهل بیت؟ چه لزومی داشت که بار دیگر ذکر بشه؟ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই স্বয়ং ইরশাদ করেছেন আহলে বাইতের ভালোবাসা ফরজ করে দিয়েছেন, তাহলে আবার বলার কি প্রয়োজন ছিল এখানে? لا اسالكم علیه اجرا الا المودت فی القربى. محبت عاشقانه رو میگن مودت. من از شما هیچ اجر نمیخوام، هیچ پاداشی نمیخوام الا مودت در قربا، یعنی در اهل بیت. این که ذکر شد পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিকির করেছেন যে ইয়া রাসূল আপনি বলে দিন যে আপনার এই রিসালাতের জন্য কোনো পারিশ্রমিক আপনি চান না, শুধু চান কি আহলে বাইতের মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত কি? প্রচন্ড প্রেমের ভালোবাসা, শুধু ভালোবাসা নয়, মাওয়াদ্দাত ভালোবাসা অত্যন্ত গভীর ভালোবাসা। একথা তো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আগেই ইরশাদ করে দিয়েছেন। آیا پیامبر با زوار مردم جمع کرد به خاطر اینکه خالد بن ولید از حضرت علی علیه السلام در واقع ناراحت بود؟ پیامبر مردم رو جمع کرد گفت ای مردم به علی بد نگویید، با علی خوب باشید. اینو میخواست ذکر بکنه؟ অতএব সেই গানের গন্তব্য স্থানে প্রিয় নবী আবার সমস্ত হাজিদেরকে জমায়েত করলেন শুধু এইটুকু বলার জন্য যে আমাকে যেমন ভালোবাসো তেমনি আলীকে ভালোবাসো। عقل ما میپذیره؟ এটা কি আমাদের বুদ্ধিবৃত্তি এবং বিবেক গ্রহণ করতে পারে? فإن لم تفعل فما بلغت رسالته. اگر این رو اعلام نکنی رسالت خودت رو زیر سوال بردی، یعنی تمام رسالت خودت رو زیر سوال بردی. این چه چیزیست؟ یعنی محبت، یعنی مهربانی، یعنی خالد قلبت نسبت به علی خوب باشه. অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে ইরশাদ করছেন যদি আপনি এই বার্তা পৌঁছে না দেন তাহলে আপনার রিসালাতের কোনো কিছুই আপনি করলেন না। তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? শুধু এটুকুই যে আলীকে ভালোবাসো যেভাবে আমাকে ভালোবাসো। چه امر مهمی هستش این که ترس نداره، وحشت نداره. پیامبر میگه که ای خالد، ای مردم، ای خالد به علی احترام بذارید، به علی دوست باشید. این که ترسی نداره، وحشتی نداره از مردم. چرا خدا میگوید والله یعصمک من الناس؟ রব্বুল আলামিন উক্ত আয়াতের শেষে বলছেন যে আমার রাসূল, আমার হাবিব, আপনি ভয় পেন না, এই জনগণের অনিষ্ট থেকে আপনাকে তিনি রক্ষা করবেন। যদি এই কথাটা যদি বলার থাকতো যে যেভাবে আমাকে ভালোবাসো আলীকে ভালোবাসো, কিন্তু ভয়ের কোনো কিছু নাই যে আল্লাহ বলবেন আমি আপনাকে হেফাজত করব। والله یعصمک من الناس به چه معنی است؟ چه وحشتی داشت پیامبر از بیان این مطلب؟ আজকে প্রিয় নবী এই কথা বলার ক্ষেত্রে কি আছে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, কিসের ভয় পাচ্ছিলেন তিনি? تاریخ بعداً نشان داد که پیامبر حق داشت وحشت داشته باشد. পরবর্তী ইতিহাস প্রমাণ করেছে যে আমার প্রিয় নবী কেন তিনি ভয় পাচ্ছিলেন। علی رو شهید کرد. তার আচ্ছা কি হলো যে মাওলা আলীকে শহীদ করা হয়েছে, امام حسن رو شهید کرد. ইমাম হাসানকেও শহীদ করা হয়েছে, امام حسین رو شهید کرد. ইমাম হোসেনকেও শহীদ করা হয়েছে। مگه اینا اهل بیت نبودن؟ এনারা কি আহলে বাইতের সদস্য ছিলেন না? چرا شهیدشون کرد؟ তাহলে কেন তাদেরকে শহীদ করা হলো? چرا پیامبر گفت مودت داشته باشید شما دشمنی کرد؟ কেন
আল্লাহর রাসূল তিনি বললেন, পবিত্র কোরআনে ইরশাদ করা হলো যে আহলে বাইতের ক্ষেত্রে তোমরা মাওয়াদ্দা অর্থাৎ গভীর ভালোবাসা রাখবা। তাহলে কেন তাদেরকে সেই ভালোবাসা শরীক করা হলো? حالا شما به پیامبر حق میدهید که بگوید والله یعصمک من الناس، چه بسا خود پیامبر رو هم شهید میکردن. অতএব আপনারা এই হক কি রাখেন যে আমার প্রিয় নবী ভয় পাচ্ছিলেন, সেই ভয়ে অর্থাৎ তিনি তার নিজের জীবন নাশেরও ভয় পেতে পাচ্ছিলেন। اینا واقعیت‌های تاریخی است، چرا ما عقل خودمون رو به کار نمیندازیم؟ এগুলো হচ্ছে ইতিহাসের সেই চরম সত্যতা, যা আমরা কেন হচ্ছে চিন্তা করি না। بعداً اهل بیت رو چیکار کردن؟ পরবর্তীকালে আহলে বাইতের সাথে কি আচরণ করা হয়েছে? امام زین العابدین رو چیکار کردن؟ ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের সাথে কি করা হয়েছিল? امام محمد باقر، امام جعفر صادق، امام موسی بن جعفر، امام رضا چیکار کردن باهاشون؟ ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, ইমাম রেজা আলাইহিস সালামের কি আচরণ করা হয়েছিল? عزیزان شما هر چی می‌بینید تاریخ رو مطالعه می‌کنید ببینید با اهل بیت دشمنی کردن، حبس کردن، زهر دادن، کشتن، شهید کردن و اینها رو در سختی و مشقت قرار دادن. আমার প্রিয় ভাইরা, আপনারা ইতিহাস অধ্যয়ন করে দেখতে পাবেন আহলে বাইতের প্রত্যেকটি ব্যক্তিকে তারা হয় তলোয়ারের আঘাতে শহীদ করেছে, অথবা বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করেছে, নতুবা তাদের জিন্দান বা জেলের মধ্যে তাদেরকে বন্দী করে রেখেছে। حالا ما یه درجه میایم پایین. আমরা এখন একটু নিচে নেমে আসলাম। میگیم شما حرفتون درست، مولا یعنی محبوب، یعنی مورد محبت قرار میدید. যে আপনারা বলেন যে মাওলা কথার অর্থ ভালোবাসা, অভিভাবক না। ঠিক আছে, সেই ভালোবাসাই ধরি। محبت یعنی چی؟ এই ভালোবাসার কথার অর্থ কি? این اول کلام ماست که محبت یعنی چه؟ এটা হচ্ছে আমার প্রথম কথা, এই ভালোবাসার কথার অর্থ কি। پیامبر وقتی که میآید میگوید لا اسألكم علیه اجرا الا المودة فی القربى، یعنی برید احترام بگذارید، برید دوستشون داشته باشید، این معنای محبته. পবিত্র কোরআনে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কুল্লা আসআলাকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, কথার অর্থ এটাই যে সম্মান করবা আহলে বাইতকে, দূর দূর থেকে একটু ভালোবাসবা, এটাই। من از شما سوال میکنم، আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, محبت شما نسبت به قرآن چه محبتی است؟ আপনারা কোরআনের প্রতি যে ভালোবাসা রাখেন, এই ভালোবাসা কোন ধরনের ভালোবাসা? شما قرآن رو دوست دارید یا ندارید؟ আপনারা কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? یعنی چی قرآن رو من دوست دارم؟ এই কথার অর্থ কি যে আমি কোরআনকে ভালোবাসি? یعنی میبوسمش، تمیز نگرش میدارم، میذارم بالای تاقچه، یعنی فقط همین؟ মানে আমি কোরআনকে চুম্বন করব, কোরআনকে পরিষ্কার করে তাকে গোছায় রাখবো, ভালোবাসা মানে এটাই? یعنی قرآن رو نمیندازم زیر دست و پا، کارش نمیکنم، نمیذارم بهش اهانت بشه، یعنی این فقط؟ আর কোরআনকে আমি হচ্ছে ছেড়বো না, কোরআন পড়ে গেলে আমি জমা করব, উপরে উঠাই নেব, ভালোবাসার কথার অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? نه، یعنی اینکه من قرآن رو رو سرم میگذارم، اطاعت میکنم، تبعیت میکنم از قرآن، فرامینش رو انجام میدم، نواهیش رو اجتناب میکنم، این یعنی معنای محبت واقعی قرآن. অর্থাৎ কোরআনের প্রতি ভালোবাসার প্রকৃত অর্থ হচ্ছে কি, আমি কোরআনকে ঠিকই আমার মাথায় রাখি, চুম্বন করি, কিন্তু কোরআনে যে আদেশ করা হয়েছে সেগুলো আমি মেনে চলি, যে নিষেধ করা হয়েছে সেই নিষেধ থেকে আমি নিজেকে বিরত রাখি, এটাই হচ্ছে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসার অর্থ। عزیزان شما چرا به پیامبر محبت دارید؟ আমার প্রিয় ভাইরা, আপনারা কেন প্রিয় নবীকে ভালোবাসেন? پیامبر پدر شما بوده، پدر بزرگ شما بوده، برادر شما بوده، کیه شماست که بهش عشق می‌ورزید؟ প্রিয় নবী কি আপনার বাবা ছিলেন, দাদা ছিলেন, অথবা ভাই বা কেউ এমন কেউ ছিলেন যে এইজন্য আপনাকে ভালোবাসেন? پس مبنا و منشأ محبت عواطف غریزی نیست. অতএব এই যে ভালোবাসার মূল যে উৎস সেটা হচ্ছে আমাদের প্রবৃত্তি থেকে নয়। این محبت منشأ احساسی و عاطفی و هیجانی فقط ندارد. এই ভালোবাসার মধ্যে শুধু আবেগ আছে, হৃদ্যতার বন্ধনী নেই। این محبت منشأ عقلانی دارد. بهش میگن محبت عقلانی. অতএব এই ভালোবাসার মধ্যে বুদ্ধিভিত্তিক এবং বিবেক কেন্দ্রিক হচ্ছে ভালোবাসা রয়েছে। ما دو نوع محبت داریم. یک محبتی که منشأش عقل انسانه، تفکر و تدبر انسانه، یک محبتی که منشأش غریزه انسانه، مثل محبت انسان به فرزندش
که مشترک است بین انسان و حیوان، مثل محبت حیوان به فرزندش. আমাদের দুই ধরনের ভালোবাসা আছে, একটি আবেগ জড়িত ভালোবাসা। এই আবেগ ভালোবাসার ক্ষেত্রে মানুষও তার বাচ্চা সন্তানকে ভালোবাসে, তেমনি অন্য পশু তার বাচ্চাকে ভালোবাসে। আরেকটি ভালোবাসা কি বুদ্ধিভিত্তিক ভালোবাসা। اگر ما به پیامبر عشق می‌ورزیم نه به خاطر محبت عاطفی بین من و پیامبر که هیچ میراث و نسلی وجود نداره، بلکه به خاطر محبت عقلانی هست. প্রিয় নবীর সাথে আমাদের যে ভালোবাসা, সেই আবেগ জড়িত বা পুত্র পিতার সম্পর্কের ভালোবাসা নয়, বরং প্রিয় নবীর সাথে আমাদের সেই বুদ্ধিভিত্তিক ভালোবাসা রয়েছে। এখানে نتیجه محبت عاطفی چیست؟ আবেগ জড়িত ভালোবাসার রেজাল্ট কি؟ من و شما فرزندمون رو دوست داریم، پدر و مادرمون رو دوست داریم. যেভাবে আমরা আমাদের সন্তানদিগকে ভালোবাসি, আমাদের পিতামাতাকে ভালোবাসি, من و شما دینمون رو هم دوست داریم. আমরা আমাদের দিন বা ধর্মকে আমরা ভালোবাসি। اما دوست داشتن دینمون فرق میکنه جنس دوست داشتن با دوست داشتن پدر و مادر. এখানে পিতামাতাকে ভালোবাসা, আমার সন্তানকে ভালোবাসার সাথে দিনকে ভালোবাসার মধ্যে এই দুই ভালোবাসার পার্থক্য রয়েছে। دوست داشتن دینمون یک محبت عقلانی است، نه بر اساس قرائز، نه بر اساس خویشاوندی. দিনকে ভালোবাসার মধ্যে আমাদের বুদ্ধিভিত্তিক ভালোবাসা আছে, এটি আবেগ জড়িত বা প্রবৃত্তিগত ভালোবাসা নয়। محبت عقلانی سیطره داره بر محبت عاطفی و محبت غریزی و حتی میتواند او رو تحت شعاع قرار بدهد و حتی اگر پدر من کافر باشه، فرزند من کافر باشه، از دید من به عنوان محبوب میفته. অতএব বুদ্ধিভিত্তিক ভালোবাসা সেই আবেগ জড়িত ভালোবাসার উপরে আধিপত্য রাখে। যেভাবে যদি আমার পিতা মুশরিক হয়, আমার সন্তান মুশরিক হয়, তখন কিন্তু সে আবেগ আর কাজ করে না, এখানে বুদ্ধিভিত্তি এসে তার থেকে ভালোবাসা একটু কমায় নিয়ে আসে। در جنگ بدر چه بسیار پدران و پسران که با همدیگر درگیر شدند در سپاه مقابل هم قرار گرفتند، یعنی محبت عقلانی با محبت عاطفی درگیر شد. বদরের যুদ্ধে অনেকে ছিলেন যারা পিতা পুত্রে উভয় যুদ্ধে লিপ্ত, একজন হচ্ছে পিতা মুশরিকদের সাথে আছে, পুত্র প্রিয় নবীর সাথে। অর্থাৎ এখানে তাদের সে আবেগ জড়িত ভালোবাসা এবং বুদ্ধিভিত্তিক ভালোবাসা যুদ্ধের পরস্পরমুখী যুদ্ধে অবস্থান করেছেন। عزیزان، وقتی پیامبر میگوید به اهل بیت من مودت داشته باشید، یعنی چه محبتی را میخواهد بیان کند؟ আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় নবী যখন বলছেন যে আমার আহলে বাইতকে তোমরা মাওয়াদ্দাত করবা, এই মাওয়াদ্দাতের ভালোবাসা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে? یعنی محبتی که سرچشمه و آرایشگاهش عقل انسان است. আজকে ওই ভালোবাসা, যে ভালোবাসার উৎস মূল হচ্ছে কোথায়? সেই বুদ্ধিভিত্তিক উৎস থেকে এই ভালোবাসা উচ্চারিত হয়ে থাকে। لازمه و نتیجه محبت عقلانی چیست؟ আর এই বুদ্ধিভিত্তিক ভালোবাসার আছে উইংসগুলো কি? تبعیت، الگوگیری، سپاسگزاری، بزرگداشت. আর বুদ্ধিভিত্তিক ভালোবাসার সেই মূল শর্তগুলো হচ্ছে তাদেরকে অনুসরণ করা, তাদেরকে এতাআত করা এবং তাদেরকে মেনে চলা। شما وقتی که از استادتون خوبی